হ্যালো, আসসালামু আলাইকুম। চিলবাবু চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আশা করি সকলে অনেক ভালো আছেন। তো আজকে আমরা ফেসবুক নিয়ে আলোচনা করব। রিসেন্টলি ফেসবুকে অনেক হ্যাকিং হচ্ছে, ফেসবুকের আইডি অনেকে হারিয়ে ফেলতেছেন বা ফেসবুকের অনেকের আইডি হ্যাক হয়ে যাচ্ছে। তো আজকে আমরা এই বিষয়ে আলোচনা করব কীভাবে আপনার ফেসবুক আইডিটা সিকিউর রাখতে পারবেন। তো নর্মাল ফেসবুকের কিছু ইন্টারনাল সেটিং আছে যেগুলো আপনি করে রাখলে আপনার ফেসবুক 100% সিকিউর থাকে, তবে অবশ্যই আপনাকে কিছু জিনিস মাথায় রাখতে হবে। আপনি কখনও যদি আপনার ফোনে কেউ আপনার ফেসবুক আইডি চুরি করতে হয়, তো তাকে অবশ্যই আপনার ফোনে অ্যাক্সেস নিতে হবে। তো সেক্ষেত্রে আপনি চেষ্টা করবেন কখনও আনঅথরাইজ যে অ্যাপ্লিকেশনগুলো আছে, মানে আপনি ধরেন উল্টাপাল্টা কোনো অ্যাপ্লিকেশন ইনস্টল না দিয়ে, তাছাড়া বিভিন্ন যে উল্টাপাল্টা লিঙ্ক আছে সেই লিঙ্কে আপনি কখনো ক্লিক করবেন না। আপনি যে জায়গায় যাবেন অবশ্যই বুঝে শুনে যাবেন, আর কখনো ফেসবুকের পারমিশন দিলে তাকে অবশ্যই বুঝে শুনেই দিবেন। এইটা একটা। সেকেন্ড হচ্ছে যে আপনার ফেসবুকের কিছু ইন্টারনাল সেটিং আছে, সেগুলো অবশ্যই আপনি চেক আউট করতে হবে। দ্বিতীয় আরেকটা সাজেশন আছে যেটা অনেকে হয়তো জানেন না, এটা খুব ইম্পর্টেন্ট। তা আপনারা যারা মাল্টিপল ফেসবুক আইডি ইউজ করেন তারা হয়তো অনেক সময় একটা ফোন নাম্বার দুইটা আইডিতে ইউজ করেন, এটা কখনোই করবেন না। এটা ভবিষ্যতে সমস্যা হয়, কখনো ফেসবুক আইডি রিকভারি করতে গেলে এটা অনেক সমস্যা করে। সেক্ষেত্রে আপনি চেষ্টা করবেন কখনো যদি মাল্টিপল ফেসবুক আইডি, মানে ধরে নেন আপনার দুইটা ফেসবুক আইডি আছে, তো আপনি চেষ্টা করবেন দুইটা ফেসবুক আইডি দুইটা ফোন নাম্বার ইউজ করতে, দুইটা ইমেল অ্যাকাউন্ট বা জিমেল অ্যাকাউন্ট আপনি ইউজ করতে, ঠিক আছে? তো এখন আপনি নর্মালি ফেসবুক ইন্টারনাল কিছু সেটিং আছে সেগুলো দেখাই দিচ্ছি, সেগুলো করে রাখলে আর কোনো আপনার সমস্যা হবে না। আশা করি ফেসবুক আইডি কখনো আপনার হ্যাকিং হবে না। আপনি ফেসবুক অ্যাপ্লিকেশনে যাওয়ার পর আপনার নর্মালি এখানে সেটিং যে অপশন আছে সেটিংয়ে যাবেন, সেটিংয়ে যাওয়ার পর নিচে যাবেন, নিচে যা দেখবেন যে সিকিউরিটি একটা অপশন আছে। এই সিকিউরিটি অপশনের পর সিকিউরিটি অ্যান্ড লগইন যে অপশনটা আছে এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর যদি আপনি এখানে নিচে দেখতে পাবেন যে আপনার এই হোয়ার ইউ লগড, মানে আপনি কোথায় লগ ইন করে আছেন, এখানে আপনাকে একটা লিস্ট আউট করে দিছে। যখন সি ওয়ালে ক্লিক করবেন তখন আপনি দেখবেন যে আপনার কোথায় কোথায় লগ ইন করা আছে, যতগুলো আপনার ফোনে যে লগ ইন করা আছে আপনার ফোনের নামটা দেখাচ্ছে। যদি আপনার পিসিতে লগ ইন করা থাকে তাহলে আপনার উইন্ডোজ নামে একটা নাম দেখাবে। যদি আরও অনেক কিছু দেখায় তো আপনি দেখবেন যে আপনার ওখানে লগ ইন করা আছে কি না, বা বহুত আগে আপনি লগ ইন করেছিলেন। যদি না করে থাকেন তা আপনি সেখান থেকে এগুলো ডিলিট করে দিন। ডিলিট কীভাবে করবেন? নর্মাল আপনি রাইট সাইডে যে 3 ডট অপশন আছে, এই থ্রি ডট ক্লিক করলে নিচে আপনি দেখবেন যে লেখা আছে লগ আউট, একটা অপশন আছে। লগ আউটে করলে এটা আপনার রিমুভ হয়ে যাবে। তো এইটা হচ্ছে একটা ফার্স্ট আপনি চেক করে নেবেন যে আপনার আইডিটা কোথায় কোথায় লগ ইন করা আছে। সেকেন্ড যেটা সেটা হচ্ছে টু ফ্যাক্টর অথেন্টিকেশন যে অপশনটা আছে সেটা অবশ্যই অন করে রাখতে হবে। ইউজ টু ফ্যাক্টর অথেন্টিকেশন, সেটা অবশ্যই আপনাকে অন করে রাখতে হবে। যদি অন করা না থাকে তো আপনি এখানে অন করে নেবেন। কীভাবে অন করেন সেটা দেখা দিচ্ছি। এখানে ক্লিক করার পর আপনি দেখবেন তিনটে অপশন আপনাকে দিচ্ছে। একটা হচ্ছে টেক্সট মেসেজ অথেন্টিক অ্যাপ। আপনার প্রথম যে অপশনটা আছে সেটা হচ্ছে আপনি যখন কোথাও লগ ইন করবেন, এই টু ফ্যাক্টর অথেন্টিকেশনটা হচ্ছে আপনি যখন আপনার ফেসবুক আইডিটা অন্য কোথাও লগ ইন করবেন তখন আপনার কাছ থেকে পারমিশন নেবে। সে কীভাবে নেবে? প্রথম যে অপশনটা আছে সেটা আপনার অ্যাপসের মাধ্যমে নেবে। আপনার অ্যাপসে একটা পারমিশন চাবে, আপনি অ্যাক্সেস দিয়ে দিলে আপনি লগ ইন করতে পারতেছেন। সেকেন্ড হচ্ছে টেক্সট মেসেজ, আপনি যখন কোথাও লগ ইন করবেন তখন আপনার ফোনে একটা কোড যাবে বা একটা মেসেজ দিব, ওই মেসেজটা আপনি কোড যখন দেবেন তখন আপনি আবার লগ ইন করতে পারবেন। তো আপনি তার মানে হচ্ছে যে আপনি কখনও কোথাও যদি ফেসবুক আইডি আপনার পাসওয়ার্ড দিয়ে লগ ইন করেন, আপনার ফোনে একটা কোডও যাবে, মানে সেকেন্ড ভেরিফিকেশান একটা, যে আপনি লগ ইন করতেছেন কিনা বা অন্য কেউ আপনার ফেসবুকের পাসওয়ার্ড জেনেও লগ ইন করতেছে কিনা। তার মানে আপনি যদি এটা অন করে রাখেন, কেউ যদি আপনার ফেসবুকের পাসওয়ার্ড পর্যন্তও জানে তাহলে সে লগ ইন করতে পারবে না। সেক্ষেত্রে টেক্সট মেসেজটা আমি সিলেক্ট করতেছি। টেক্সট মেসেজ সিলেক্ট করার পর কন্টিনিউতে ক্লিক করতেছি। এখানে আপনি একটা ফোন নাম্বার দিয়ে দিবেন। তো নর্মাল হচ্ছে এখানে অনেক ফোন নাম্বার আছে। আমরা আপাতত এই আপনি অ্যাড যে ফোন নাম্বারটা আছে এখানে ক্লিক করলে আপনার নতুন ফোন নাম্বার দিতে পারবেন, অথবা যদি আপনার এক্সিস্টিং আগে কোনো ফোন নাম্বার দেওয়া থাকে সেখানে আপনাকে লিস্টে দেখাচ্ছে। আমার এখানে ফোন নাম্বার অ্যাড করা আছে এই জন্য দেখাচ্ছে। তো আমি এখান থেকে একটা ফোন নাম্বার চুজ করতেছি, করার পর কন্টিনিউতে ক্লিক করতেছি। কন্টিনিউতে ক্লিক করার পর আমার ফোনে একটা কোড যাবে, আপনার ফোনে একটা কোড যাবে। এই ফোনের কোডটা আপনি বসাই দিলে আপনার অথেন্টিকেশনটা অন হয়ে যাবে, টু ফ্যাক্টর অথেন্টিকেশন যেটা আছে। তো একটু ওয়েট করে দেখি আমার ফোনে কোড আসতেছে। কোড বলতে অনেক সময় ফোন আসে, অনেক সময় SMS আসে। তো আমার এখানে কোডটা আসছে, আমি কোডটা বসাই দিছি। তারপর কন্টিনিউতে ক্লিক করছি। কন্টিনিউতে ক্লিক করার পর ডানে ক্লিক করলাম। আমার এখন টু ফ্যাক্টর অথেন্টিকেশন অনটা অ্যাপসটা ওপেন হয়ে গেছে। এখানে যদি লক্ষ্য করি উপরে লেখা আছে টু ফ্যাক্টর অথেন্টিকেশন ইজ অন। তার মানে আপনার বর্তমানে আপনার অথেন্টিকেশন অন হয়ে গেছে। তার মানে আপনি এখন থেকে ফেসবুক আইডি যেখানে লগ ইন করবেন আপনার এই ফোন নম্বরে একটা কোড যাবে, এটা মাথায় রাখবেন। তো আমাদের এখন মোটামুটি কমপ্লিট। এখন তারপরে উপরে একটা অপশন আছে, এটা আপনি একবার চেক করে নেবেন। সিকিউরিটি লগ ইনের প্রথমে যে অপশনটা আছে রিকমেন্ডেড, এখানে আমরা যদি এখন ক্লিক করি তাহলে আপনি দেখবেন যে আপনার তিনটে অপশন দেয়, যে ইওর ফার্স্ট পাসওয়ার্ড ওকে, টু ফ্যাক্টর অথেন্টিকেশন অন ওকে, লগিং অ্যালার্ট আর ওয়ান ওকে। এই তিনটা যদি আপনার টিক চিহ্ন থাকে, ব্লু টিক থাকে, তাহলে মনে করবেন আপনার ফেসবুক আইডিটা 100% সিকিউর আছে। জাস্ট আপনি 2 নম্বর কোনো কাজ না করলেই আপনার ফেসবুক আইডি কেউ হ্যাক করতে পারবে না।
তো আশা করি বুঝতে পারছেন এই ভিডিওটা মানে মূলত বানানো হচ্ছে যারা ফেসবুক ইউজ করেন বা সিকিউরিটি সম্পর্কে জানেন না, তাদের জন্য খুব ইম্পর্টেন্ট। একবার হলো দেখবেন বা একবার হলো চেক করে নেবেন ফেসবুক আইডিটা, সবারই দরকার। তো আশা করি ভিডিওটা ভালো লাগছে, যদি ভালো লাগে অবশ্যই আমাদের ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন এবং ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন। আর যদি কোনো প্রবলেম হয় অবশ্যই আমাদের কমেন্টে জানাবেন। ধন্যবাদ।